আলহামদুলিল্লাহ, আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাগাতিপাড়া থানা শাখার সেক্রেটারি সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাটোর জেলা শাখা ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান। ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান সাহেবকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال الله تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. قال النبي صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان. رواه مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناه وإياه وذكر الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত প্রধান অতিথি, আজকে আমরা ঈদ পুণ্যমিলনীর জন্য এসেছি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম এই নামের ভিতরে তাদের একটি পরিচয় রয়েছে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই আন্দোলন। আমি এই আন্দোলনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এই ব্যাপারে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতহ। সূরাতুর নাম কি ভাই? সূরাতুল ফাতহ। ফাতহ মানে বিজয়, ফাতহ মানে বিজয়, বিজয়ের সূরা। মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই সূরাকে বিজয়ের সূরা বলা হয়েছে। এই সূরা হুদাইবিয়া সন্ধির সময় নাজিল হয়। আপনারা জানেন হুদাইবিয়া সন্ধি কখন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন, প্রতিমধ্যে সুফিয়ান আটকিয়ে দেয় হুদাইবিয়া স্থানে। সেই সময় আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের এই সূরাতুল ফাতহ নাজিল করেন। তো এটা প্রকাশ্য একটি বিজয়, কিন্তু এই সন্ধির ভিতরে সব কিছুই মুসলমানের বিপক্ষে থাকে। যাই হোক, আমার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে ইসলাম বিজয়ী হওয়ার জন্য কিছু টিপস দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রথম টিপস এই যে আমরা করতেছি না ঈদ পুণ্যমিলনী, ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, এই ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে বিজয় হয়েছে। আপনারা বিজয় করতে এসেছেন তো এখানে, ইসলামকে কি বিজয় করবেন না? করবেন, করবেন, করার জন্য এসেছেন। তাহলে এই প্র্যাকটিশন কোথায় থেকে নিতে হবে? আল কোরআনুল কারীম থেকে নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সাহাবা ইকরামের মাধ্যমে যেইভাবে দ্বীন প্রতিষ্ঠিত করেছে, সেই প্র্যাকটিশন আমরা যদি গ্রহণ না করি, ততক্ষণ পর্যন্ত গ্রহণ না করা পর্যন্ত আমাদের বিজয় আসবে। ভালো করে শুনতে হবে, আমল করবেন। তাহলে বলবো আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা বলতেছেন আমি রাসূল প্রেরণ করেছি সত্য দিন দিয়ে। কি দিন দিয়ে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আয়োজক থেকে একটু সময় নিব, অল্প সময় নিব। আমাকে সময় দেওয়া যাবে?
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে সকল অন্যান্য যে দিন রয়েছে, অন্যান্য কি দিন? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, যেই সকল দিন রয়েছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যত ধরনের দিন ব্যবস্থা রয়েছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন দিন। দিন অর্থ কি? ব্যবস্থা। তাহলে গণতন্ত্র একটি ব্যবস্থা, সমাজতন্ত্র একটি ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষতাবাদ একটি ব্যবস্থা। সেই ব্যবস্থাকে লাথি মেরে, সেই ব্যবস্থাকে চুরমার করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল এই দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিভাবে করবেন? আর আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলতেছেন, এর সাক্ষ্য আমি নিজেই। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? এই সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে সূরাতুল ফাতহে 29 নং আয়াতে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুহাম্মদকে রাসূল হিসেবে বলেছেন। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা, তার সঙ্গী সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, অর্থাৎ যারা কাফির তাদের বিরুদ্ধে খুব কঠিন ছিল। কি ছিল ভাই? আমার কথা? কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের যে সঙ্গী সাথীরা ছিল তারা ছিল কাফেরদের ব্যাপারে খুব কঠিন, খুব দৃঢ়। কাফেরদের ব্যাপারে কোনো রকম ছাড় নেই। যারা ইসলামকে বিপক্ষে কথা বলবে, যারা ইসলামকে মাটির মিশিয়ে দিতে চাবে, তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চলবে না। আল্লাহ তাআলা বাণী, আমার বাণী নয়। আল্লাহ তাআলা এই সব ব্যক্তিদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত করেছেন। আমি আপনি যদি এই রকম দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, এই আখলাক আমাদের লাগবে কি লাগবে না? আছে আমাদের? আমরাই তো বেশি গীবত করি, আমরাই তো সভাপতির বিরুদ্ধে সবসময় প্রোপাগান্ডা সারাতে থাকি, আমরাই তো সভাপতি মানতে চাই না, আমরাই তো তাকে ভালোবাসি না, আমরাই তো ভ্রাতৃত্ব অর্জন করতে পারি নাই, আমরাই তো ভালোবাসতে পারি নাই। আমরা কিভাবে দ্বীন প্রতিষ্ঠিত করব? লাগবে? ওয়াদা করতে পারেন? কেন করবেন? আল্লাহ তাআলা আপনি যদি দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, ভ্রাতৃত্ব অর্জন না করলে, যদি রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে যদি কঠিন না হন, আর নিজেদের ভিতরে, আল্লাহ তাআলা বলতেছেন রুহামাউ বাইনাহুম, তোমার এই কাফের মুহাম্মদের সঙ্গীরা ছিল, প্রথম হচ্ছে কাফেরের বিরুদ্ধে খুব কঠিন ছিল, আর নিজেদের মধ্যে খুব সদয়, খুব সফট। কি ছিল ভাই? নিজেদের মধ্যে যারা ঈমানদার তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কি ছিল? খুব সদয় ছিল, সদয় ছিল। আর কাফেরদের বিরুদ্ধে কি ছিল? কঠিন ছিল। আমি আপনি যদি এই দুইটি আমল করতে পারি, কাফেরদের ব্যাপারে খুব কঠিন হব, আর নিজেদের মধ্যে, ঈমানদারের মধ্যে, ইসলামী দলদের মধ্যে যে দল করুক না কেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এর সাথে যদি আমি সদয় হতে পারি, আমি যদি রুহামা ও বাইনাহুমের আদর্শ নিতে পারি, তবেই ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না, যতই আমি আপনি লাফালাফি করি না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতে, এত সুন্দর কোরআনকে পড়বেন, কোরআনকে জানবেন। দেখেন এভাবে আল্লাহ তাআলা বলতেছেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা কি ছিল? রুকুতে ছিল। কারা ছিল? সাহাবায়ে কেরাম। আপনি দ্বীন প্রতিষ্ঠিত করতে হলে আপনার রুকুতে যেতে হবে, আপনার সিজদায় যেতে হবে। এই সিজদার ছাপ আপনার আমার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন, রুকু করেছে, সিজদা দাও, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের এই রুকুর সিজদার চেহারা ছাপ মুফাসসিরুল কিতাবের মধ্যে উল্লেখ করেছে, তারা যে রাতে ইবাদত করত, তার ছাপ একটি মুখের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এইদের কথা শুধু আমি বলতেছি না,
ইনজিলে বলেছে রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মিন আথারিস মিন সুজুদ যালিকা মিন তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলেছে তাওরাতের মধ্যে এই ব্যক্তিদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এবং ইনজিলের মধ্যে এদের আলোচনা করেছেন। কাদের আলোচনা করেছেন? সাহাবায়ে কেরাম। তথা আমরা যদি দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি সকল দিনকে লাথি মেরে ভাঙতে চাই, তাহলে আমাদেরকে এই আদর্শ যদি আমরা না নিতে পারি, রুহামা ও বাইনাহুমের আদর্শ যদি আমি না নিতে পারি, কখনোই দিনকে প্রতিষ্ঠিত করা যাবে না। উদাত্ত আহ্বান জানাবো আজকে থেকে সকল মনের ভিতরে কালিমা দূর করে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। তার সাথে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু এমন কোনো ব্যবহার করা যাবে না আমার ব্যবহার কারণে, আমার শত্রুতার কারণে দিনকে ক্ষতিগ্রস্ত হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তবেই গান সার্থক হবে আজকে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। আমি আপনি যদি এইভাবে দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলতেছেন যে তারা ছোট ছোট ছিল, কেবল ছিল অঙ্কুর থেকে গাছ উৎপাদন হয়েছে, গাছ এমন বৃক্ষ পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছে এমন একটি বৃক্ষ হয়েছে, সেই বৃক্ষ সারা পৃথিবীর মানুষকে ছায়া শীতল একটি গাছে পরিণত হয়েছে। আজকে আমরা অল্প মানুষ হতে পারি, কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শ, কোরআনের যে আদর্শ, সেটা যদি আমরা ধারণ করতে পারি, রুহামা বাইনাহুম, আমরা যদি আমাদের অন্তরের মধ্যে অন্তরের সাথে ব্যবহারের সাথে কাজ করতে পারি, তাহলে একদিন আমরা বিশাল একটি বৃক্ষ হব। সেই বৃক্ষের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।